আজকের রিভিউটি EZGadgets-এর পক্ষ থেকে পাঠানো হয়েছে। EZGadgets বাংলাদেশের ওয়ান অফ দ্য ওল্ডেস্ট enthusiast টেক শপ, যারা ওভার দ্য পাস্ট ফিউ ইয়ার্স নানা বাজেট প্লাস ব্যাঙ্গার প্রোডাক্টস এনেছে টু দ্য জেনারেল কনজিউমার্স অফ বাংলাদেশ। অথচ তারা বাংলাদেশের তৈরি পপুলার EZPads-এরও ক্রিয়েটর, যা ওয়ান অফ দ্য বেস্ট মাউস প্যাড টু গেট ইন দ্য বাজেট। আজকের Xinmeng X87 কিবোর্ডটিও তাদের কাছে 4300 টাকায় পেয়ে যাবেন with 2 color variants and 2 different switches. But do note, there are 2 versions of it. কিবোর্ডটির বক্সের টপে অবশ্যই চেক করে নেবেন EZGadgets-এর স্টিকার রয়েছে নাকি। স্টিকার থাকা মানে এই কিবোর্ডটি ফুল RGB and full hot swappable, and without sticker with 3500 টাকার price tag means এটি non hot swappable and fixed color RGB. So check them out carefully, and now onto the video. So Xinmeng X87, এই নামটি আপনাদের জন্য যতটা নতুন, আমার জন্য ঠিক ততটাই নতুন। ফেয়ারলি রিসেন্ট ইন্ট্রোডিউস হওয়া এই ব্র্যান্ডটি বিডি মার্কেটে অলরেডি বেশ কাঁপিয়ে ফেলেছে বলতে গেলে মার্কেটটি উইথ ইটস অ্যামেজিং ভ্যালু। সো লেটস স্টার্ট দ্য আনবক্সিং। খুবই সিম্পল একটা লোগো ভর্তি বক্সে আসে এই কিবোর্ডটি, যা আমার ক্ষেত্রে একটু ডেলিভারির কারণে ব্যাংকড আপ। বক্সটি খুলতেই আমরা দুটি ডিভিশন দেখতে পাই। লেফট সাইডে কিবোর্ডটি রয়েছে অ্যান্ড রাইট সাইডে একটি স্মল বক্সটি খুলতে ভিতরে আমরা ফার্স্টে একটি হোয়াইট কালারের বেশ প্রিমিয়াম ফিলিং একটি টাইপ সি টু এ কেবল পাই, অ্যান্ড আই রিয়েলি লাইক দিস কেবল। খুবই সফট একটা টাচ রয়েছে কেবলটির সাথে। বক্সে আরেকটা জিনিস আসে, যা হলো এটির কিক্যাপ অ্যান্ড সুইচ পুলার কম্বো, যা খুবই বেসিক অ্যালুমিনিয়াম অ্যান্ড প্লাস্টিক বিল্ড অ্যান্ড ওয়ার্কস পারফেক্টলি। দেন দের ইজ দ্য কিবোর্ড, যা আমরা সাইডে রেখে দিয়েছি পরের জন্য, অ্যান্ড কি নিচে আছে দেখা যাক। এখানে আমরা ফার্স্টে একটি সিলিকা বেসড প্যাকেট দেখতে পাচ্ছি, যা পোকামাকড় অ্যান্ড ময়েশ্চার দূর রাখতে হেল্প করবে। দেন উই গেট দ্য ইউজার ম্যানুয়াল। এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অ্যাক্সেন্টেড ইউজার ম্যানুয়ালটিতে ডিটেল এক্সপ্লেনেশন দেওয়া আছে, ট্রাবল শুট অ্যান্ড বেসিক ওয়ার্কস অফ দ্য কিবোর্ড। অ্যান্ড এরপর আমরা কুইক স্টার্ট গাইডটি পাই, যা কিবোর্ডের সব ফাংশনের সাথে একটি কুইক গ্লিম্পস দেয়। লাস্টলি উই টেক আউট দ্য কিবোর্ড। প্লাস্টিক র্যাপটি খুলতেই আমরা এই বিউটিফুল কিবোর্ডটি দেখতে পাই উইথ আ ডাস্ট কভার ইন টপ। ডাস্ট কভারটি খুবই বেসিক সফট প্লাস্টিক অ্যান্ড ডাজ দ্য ওয়ার্ক পারফেক্টলি। অ্যান্ড নাও হিয়ার ইজ দ্য লুক এট দ্য বিউটিফুল কিবোর্ড অ্যাগেইন। আমার এই কিবোর্ডটির প্রতি ফার্স্ট ইমপ্রেশন ছিল খুবই হালকা এই কিবোর্ডটি বিকজ অফ পিসি প্লেট, অ্যান্ড কিবোর্ডটি বেশ ধরতেও আরাম অ্যান্ড একটা প্রিমিয়ামনেস ভাইবও দেয়, উইচ আই রিয়েলি লাইকড ইট। নো টাইম ফর দ্য বিল্ড কোয়ালিটি। এই Xinmeng X87 আমাকে বেশ অবাক করেছে ফর দ্য প্রাইস, এটির বিল্ড কোয়ালিটি অ্যান্ড ফিল দিয়ে, যা অনেকটা থান্ডারবোল্ট K98-এর কথা মনে পড়েছে আমার। এই এন্টায়ার কিবোর্ডটি ABS প্লাস্টিকের বিল্ড, যা বেশ ডিউরেবল ফিল হয় অ্যান্ড প্লাস্টিক বিল্ড হওয়াতে এর বেশ হাতে হালকাও লাগে। এই কিবোর্ডটি টিকেল ফর্ম ফ্যাক্টর হওয়াতে আপনি নাম্বারের ওতে অ্যাক্সেস পাবেন না, এছাড়া বাকি সব দরকারি কিজ অ্যাক্সেস পাবেন। অ্যান্ড এর সাইডের এই উইয়ার্ড রেক্টেঙ্গেল শেপটার অ্যান্সার আমি ব্রেকডাউনের পার্টে বলছি। ওভারঅল কিবোর্ডটির ব্লু অ্যান্ড হোয়াইট কালার অ্যাকসেন্ট অ্যান্ড সাইডেও সেম অ্যাকসেন্টটি কিবোর্ডটিকে বেশ সুন্দর করে তোলে। কিবোর্ডটির পিছনে যেতে আমরা দুটি সুইচ পাই অ্যান্ড উইথ আ কানেক্টর। একটা সুইচ কিবোর্ডের অন অফ কন্ট্রোল করে অ্যান্ড আরেকটা সুইচ উইন্ডোজ অ্যান্ড ম্যাক মোডে সুইচ করার জন্য। কিবোর্ডটির ব্যাক সাইডে যেতে এডিট আমরা টেক্সচার সারফেসটি দেখি, যা হোয়াইট কালারের, অ্যান্ড দুই সাইডে দুটি 2 স্টেজ অফ ফিট দেখতে পারি আপনার পছন্দ মতো হাইট অ্যাডজাস্ট করার জন্য, অ্যান্ড 4টি রাবার ফিটও রয়েছে, যা কিবোর্ডটিকে বেশ সুন্দর একটি টাচ দেয়। নেক্সট দ্য কি ক্যাপস। X87-এর ওয়ান অফ দ্য মোস্ট চার্মিং পয়েন্ট হলো এর এই কি ক্যাপসগুলো। OEM প্রোফাইলের ডাবল শট PVD কি ক্যাপসগুলো আমার মন পুরোপুরি জিতে নিয়েছে উইথ ইটস কোয়ালিটি। কি ক্যাপসগুলো বেশ প্রিমিয়াম অ্যান্ড PVD হওয়াতে আফটার এক্সটেন্ডেড পিরিয়ড অফ ইউসেজ এটি সহজে শাইনি হয়ে যাবে না অ্যান্ড টাইপ করতেও কোনো অসুবিধা হবে না। অলসো PVD হওয়াতে এটির কি ক্যাপসগুলো দিয়ে কোনো RGB শাইন থ্রু করবে না, সিন্স PVD কি ক্যাপস শাইন থ্রু করানো বেশ কঠিন। অ্যান্ড কি ক্যাপসগুলো ডিসেন্টলি থিক হওয়াতে এটির সাউন্ড প্রোফাইলও একটু ডিপার সাইডে হবে অ্যান্ড শুনতেও ভালো লাগবে এটি টাইপ করার সময়। নেক্সট দ্য সুইচেস, যা এই কিবোর্ডটির ওয়ান অফ দ্য মেজর চার্মিং পয়েন্ট। বাট বিফোর দ্যাট লেটস হ্যাভ আ লুক এট দ্য সকেট। এই কিবোর্ডটি 5 পিন হটসপ সকেটে আসে উইথ নর্থ ফেসিং LED। 5 পিন হওয়াতে এই সকেটগুলো সব টাইপের সুইচের সাথেই কম্প্যাটেবল অ্যান্ড সকেট
অ্যান্ড সুইচ প্রপারলি বোর্ডে ফিট হয়, যার কারণে কোনো ওয়াবেল নোটিস করা যায় না। Now the switch. X87 কিবোর্ডটি ওটেমুর ওয়ান অফ দ্য মোস্ট প্রিমিয়াম সুইচ লাইমশেফ V2 সুইচে আসে আমার এই বোর্ডে, যা ট্যাকটাইল অ্যান্ড সাইলেন্ট অ্যান্ড অলসো বেশ স্মুথ। এছাড়াও দ্যার ইজ দ্য ল্যাভেন্ডার ভ্যারিয়েন্ট যা পিচ সুইচে আসে, যা অলসো সাইলেন্ট বাট লিনিয়ার সুইচ। এখন চলুন সুইচটি ইন্টারনালস দেখে নেওয়া যাক। সুইচটি খুলতে আমরা ফার্স্টে কায়াল স্টাইল সুইচ ওপেনারটি ইউজ করব, যা ডিসেন্ট প্রেশার দেওয়া লাগবে। সুইচটি খুলতে আমরা ফার্স্টে এটির টপ হাউজিংটি দেখতে পাই, যা পম ম্যাটেরিয়ালের অ্যান্ড কোনো লুপ নেই সাইড রেইলসে। পম হওয়াতে এটিতে এক্সেস RGB বের হবে না অ্যান্ড ডিপ সাউন্ড পাওয়া যাবে। সিমিলারলি এটি স্টেমও পম ম্যাটেরিয়ালের বাট উইথ আ টুইস্ট। স্টেমটির বটম রেলের দুই সাইডে দুটি সিলিকন ড্যাম্পনার রয়েছে, যা কিবোর্ডটির সাইলেন্স আনতে হেল্প করে বাট একটু মাসি ফিলও দেয়। এরপর এটির 18mm বেসিক স্প্রিংটি দেখতে পাই, যা 35 গ্রাম অ্যাকচুয়েশন ফোর্সের জন্য রেসপন্সিবল। লাস্টলি দেয়ার ইজ দ্য বটম হাউজিং, যেটিও পম ম্যাটেরিয়ালের বানানো। অলসো আমি বটম হাউজিংয়ে হালকা লুপ পেয়েছি। ওভারঅল এই ফুল পম বেস সুইচটি প্রপার সাইলেন্স পেতে বেশ হেল্প করে অ্যান্ড ট্যাপিংও বেশ আরাম পেয়েছি। নাও টাইম ফর দ্য স্ট্যাবস। X87 Xinmeng এর কাস্টম পম স্ট্যাবসের সাথে আসে, যা হ্যাভিলি প্রিলুবড টু দ্য পয়েন্ট যে এটির পিসিবিতে অনেক লুপ আমি ট্রেস করতে পেরেছি খোলার টাইমে। বাট স্ট্যাবসগুলোর ওয়ার পারফেক্টলি ব্যালেন্সড, হ্যান্স স্ট্যাবসগুলি কোনো ধরনের নোটিসেবল র্যাটেল নোটিস করিনি অ্যান্ড দে সাউন্ড গুড। বাট হলি মোড করলে স্ট্যাবসগুলো আরও বেটার সাউন্ডিং হবে অ্যান্ড বেটার ফিলিংও হবে। অ্যান্ড হেয়ারস দ্য সাউন্ড টেস্ট of the steps. Now time for the RGB. X87 এর এই 4300 টাকার ভেরিয়েন্টটি ফুল পার্কে RGB-তে আসে, যা প্রপারলি সফটওয়্যার দিয়ে কন্ট্রোল করা যায় অ্যান্ড কিবোর্ড দিয়েও কন্ট্রোল করা যায়। এখানে আমি কিবোর্ডের কন্ট্রোলিংটা দেখাচ্ছি সফটওয়্যারটার পরে। কিবোর্ড থেকে RGB কন্ট্রোল করতে আপনি অ্যারো কিজ দিয়ে এলইডি ব্রাইটনেস অ্যান্ড স্পিড কন্ট্রোল করতে পারবেন, অ্যান্ড এরপর ডিলেট কি দিয়ে আপনি RGB মোডস চেঞ্জ করতে পারবেন, এন্ডস কি দিয়ে কালার চেঞ্জ করতে পারবেন অ্যান্ড ব্যাকস্পেস দিয়ে RGB অন অফ করতে পারবেন। EZGadgetsগুলোর শাইন শোনা এটি দিয়ে RGB পাস করতে পারে না, বাট দ্য RGB ইজ ব্রাইট এনাফ টু লুক গুড। নাও লেটস টক অ্যাবাউট দ্য সফটওয়্যার। X87 এর সফটওয়্যারটি ফার্স্ট গ্লিমসে এটির প্রাইমারি কাস্টমাইজেশন ট্যাবটি শো করে। এই ট্যাবটিতে আপনি আপনার কিবোর্ডের কাস্টমাইজ করার সব অপশন পাবেন। এখানে 4টি কিজের লেয়ার সেট করতে পারবেন আপনার দরকার মতো। এছাড়া দরকার মতো সুইচের ফাংশনসও চেঞ্জ করতে পারবেন নিচের কমান্ড ওয়াইজ। অ্যান্ড এরপর কিবোর্ডটির RGB চেঞ্জ করার অপশনটি পাবেন, যা ভেরিয়াস কাস্টমাইজেবিলিটির অপশন দেয়। এখানে সেট কালার RGB থেকে পার্কি RGB চেঞ্জ করার সব অপশন পাবেন। এরপর এটিতে ম্যাক্রো করার ফাংশনটি পাবেন, যা কিবোর্ডে আরও এক্সট্রা ফাংশন অ্যাড করার স্কোপ দেয়। অ্যান্ড লাস্টলি দেয়ার আর ইভেন মোর RGB customization options for your keyboard. And now here's the typing test of Xinmeng X87 with 2 different switches, its stock one and Echo Cream Blues.
Now time for the disassembly of the board. এই কিবোর্ডটি নর্মাল কিবোর্ডের মতোই keycaps and switch ওপেন করা লাগে with keycap and switch puller, but you can use your hands like me. keycap লেয়ারটি খুলতেই আপনারা এটির সুইচ লেয়ারটি দেখতে পাবেন। গ্রিন কালার অ্যাকসেন্টেড এই সুইচগুলো এক্সপোজড অবস্থায় বোর্ডটিকে বেশ সুন্দর একটি ভাইব দেয়। দেন সুইচগুলো খুলতে আমি আমার সুইচ পুলার ইউজ করছি। কাজটি বেশ টায়ারিং অ্যাকচুয়ালি, বাট অল ফর ইউ গাইস। সুইচ সবগুলো তোলা হয়ে গেলে হেয়ারস দ্য বেয়ার নেকেড লুক অ্যাট দ্য পিসিবি অ্যান্ড প্লেট অফ দ্য বোর্ড। দেন কিবোর্ডটি খুলতে সাইডে দিয়ে একটু প্রেশার দিয়ে খোলা লাগে অ্যাজ এটি ক্লিপ স্টাইল কিবোর্ড, অ্যান্ড ইউ ক্যান অলসো ইউজ মোর লাইক আ কার্ড চিকন সাইজের টু পুশ দ্য লক। অ্যান্ড দেন হেয়ারস ওয়ান অফ দ্য মোস্ট আস্ক পার্ট অফ দ্য কিবোর্ডের টপ পার্টের ওই মিস্টেরিয়াস রেক্টেঙ্গেল পার্টটা, যা খোলার পরে দেখলাম যে কিছুই না অ্যান্ড স্ক্রু দিয়ে জাস্ট আটকানো। অ্যান্ড এর সাথে আমরা কিবোর্ডটির গ্যাসকেট স্ট্রাকচার উইথ পিসি প্লেট দেখতে পাই। দেন ফার্স্ট উই রিমুভ দ্য স্ট্যাপস, অ্যাজ এইগুলো প্লেট মাউন্টেড স্ট্যাপস, সো উপরের দিকে লকটি হালকা পুশ করলে বের হয়ে আসবে অ্যান্ড ইউ ক্যান ফাইন্ড দ্য গ্রিসি স্ট্যাপস। এমন সবগুলো স্ট্যাপস খোলার পরে উই রিমুভ দ্য গ্যাসকেটস। এই গ্যাসকেটসগুলো একটু ইউজুয়াল সাইজের চেয়ে ছোট অ্যান্ড মেড আউট অফ সিলিকন, যা ডিসেন্ট ফর ফ্লেক্স। অলসো প্লেটটির চারপাশে টোটাল 8টি এমন গ্যাসকেটস রয়েছে, যা টোটালি আইসোলেট করে কিবোর্ডটিকে অ্যান্ড বোর্ডটিকে শুনতেও ভালো লাগে। দেন রিমুভ দ্য স্ক্রুজগুলো খুলতে পিসিবি আলগা হয়ে আসে প্লেট থেকে। অ্যান্ড দেন ফার্স্ট হেয়ারস দ্য লুক অ্যাট দ্য পিসিবি। এই ডাবল লেয়ার্ড পিসিবিটি বেশ ডিসেন্ট কোয়ালিটির। দেন পিসিবি আর প্লেটের মাঝখানে একটি ইভিএ ফোম পাই হোয়াইট কালারের মিলিমিটার থিকনেসের, যা কিবোর্ডটিকে আরও কোয়াইট হতে হেল্প করে। অ্যান্ড দেন দেয়ার ইজ দ্য পিসি অর পলিকার্বনেট প্লেট, যা আইডিয়াল ফর ফ্লেক্স অ্যান্ড ডিপ সাউন্ড, অ্যান্ড অলসো বাজেটে এমন প্লেট লিটারালি দেখা যায় না। দেন অ্যাট দ্য বটম অফ দ্য কেস দেয়ার ইজ দ্য 2 মিলিমিটার থিক কেস ফোম, যা কিবোর্ডটিকে আরও সাইলেন্ট করতে হেল্প করে, বাট যদি ফ্লেক্স চান ইটস বেটার টু রিমুভ ইট। নো টাইম ফর দ্য কনক্লুশন। এই কিবোর্ডটি কি এই বাজেটের জন্য বেস্ট নাকি না? যদি আপনি সাইলেন্ট সুইচ লাইক করেন বা কোনো অসুবিধা না হয়ে থাকে অ্যান্ড আপনার টিকেল ফর্ম ফ্যাক্টরও কোনো অসুবিধা না হয়ে থাকে, জাস্ট বাই ইট। আন্ডার 5K দিস হ্যাজ টু বি দ্য বেস্ট কিবোর্ড মানি ক্যান বাই রাইট নাও। ফ্রম দ্য বিল্ড কোয়ালিটি টু কিক্যাপস টু সুইচেস টু দ্য স্ট্যাবস অ্যান্ড দ্য মাউন্টিং স্টাইল, সব একটা প্রিমিয়াম কিবোর্ডের মতো। অ্যান্ড দিস বোর্ড লিটারালি ওন ওভার মাই হার্ট, অ্যান্ড ইটস রিয়েলি হার্ড টু বিলিভ যে বিলো 5,000 টাকা এরকম একটা কিবোর্ড EZGadgets অফার করছে। সো আই এনকারেজ ইউ টু ট্রাই ইট অলসো। And if you like the video, please do subscribe and give a like. And thank you.